একবার একজন বিখ্যাত আলেম ও বুজুর্গ শায়েখ জাজুলি রাহমাহুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটা ছোট্ট মেয়ে পানি ভর্তি করে ঘড়া মাথায় নিয়ে আসছে। কিন্তু মেয়েটির মুখটা এত উজ্জ্বল, নুরানি, যেন আলো ঝরছে। শাইখের মনে হল এই মেয়ের মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ আমল আছে, যার কারণে এমন নূর। তিনি মেয়েটিকে ডেকে জিজ্ঞাসা করলেন, বেটি, তোমার এত নূর কেন? তুমি কি আমল করো যে তোমার চেহারায় এমন আলো? মেয়েটি লাজুক হাসি দিয়ে বলল, আম্মু আব্বু আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছেন প্রতিদিন অনেক বেশি দরুদ শরীফ পড়তে। আমি সারাদিন যা করি তার মাঝে মাঝে দরুদ পড়ি, বিশেষ করে দরুদে ইব্রাহিমই অনেক পড়ি। এটা পড়লে মনে হয় আমার রব আমাকে দেখছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম জানেন। এর বাইরে আর কোনো বড় আমল আমি করি না। শাইখ জাজুলি অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, এত সাধারণ একটা আমল, অথচ এই মেয়ের চেহারায় এত নূর। তিনি আরও জিজ্ঞাসা করলেন, তুমি কতবার পড়ো? মেয়েটি বলল, আমি ঠিক গুণে রাখি না, কিন্তু সারাদিনে হাজারের উপরে হয়ে যায়। যখনই ফাঁকা পাই দরুদ পড়ি। শায়েখের চোখে পানি চলে এলো। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে তিনি এমন একটা কিতাব লিখবেন যাতে সবচেয়ে উত্তম দরুদগুলো সংগ্রহ করা হবে, যাতে মানুষ সহজে বেশি বেশি দরুদ পড়তে পারে। আর সেই কিতাবই হল দালাইলুল খায়রাত, যা আজও পৃথিবীর লাখ লাখ মানুষ পড়ে দরুদের বরকত লাভ করে। এই ঘটনার পর শায়েখ জাজুলি রাহমাহুল্লাহ নিজেও আরও বেশি দরুদ পড়তে শুরু করলেন। তিনি বলতেন, দরুদ পড়া এমন এক আমল যে এটা কবুল না হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আল্লাহ নিজে বলেছেন, আমি ও আমার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করি, তোমরাও পাঠ করো। সূরা আহজাব 56। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উপর একবার দরুদ পড়ে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করেন এবং 10টা মর্যাদা বাড়িয়ে দেন। কল্পনা করো, তোমার পড়া দরুদ যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে আর তিনি তোমার নাম নিয়ে বলেন, ইয়া রাব্বি, এই বান্দার উপর রহম করো, তাহলে কি হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।